অবশেষে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী। ছাড়া পেয়েই সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা গেল তাঁকে। বেশ খোশমেজাজেই নিজের ওভার ইটিং অর্থাৎ অতিরিক্ত খাওয়া নিয়ে মন্তব্য করতে দেখা গেল মিঠুনকে। একই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক বার্তাও দিলেন তিনি। 2023 সালের 22শে ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি কাবুলিওয়ালায় মিনির চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী অনুমেঘা কাহালি। বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখা যায় কাবুলিওয়ালা চরিত্রে। সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন। সোমবার ছাড়া পেয়েছেন তিনি। মিনি অনুমেঘাকে কাবুলিওয়ালা মিঠুনের সঙ্গে হাসপাতালে দেখা করাতে নিয়ে যাননি কেউ। তাই নিয়ে মন খারাপ হয় ছোট্ট অনুমেঘার। বলেছে, ছোট বলে আমাকে কেউ নিয়ে যায়নি জানো। অযোধ্যার রাম মন্দিরে অমিতাভ বচ্চনকে দুবার উপস্থিত হতে দেখা যায়। তবে জানেন কি, তার নিজের বাড়ির জলসাতেও রয়েছে রাম মন্দির। এবার সেই ছবি এলো সামনে। সোশ্যাল মিডিয়ায় সোমবার সকাল সকাল সেই মন্দিরে পুজো দেবার ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন বিগ বি। মুন্না ভাইয়ের সার্কিটকে কে না চেনেন। সার্কিট অর্থাৎ আরশাদ ওয়ারসি। 25 বছর পর তিনি বিয়ে করলেন আবারও। কি ভাবছেন, দ্বিতীয়বার? একেবারেই নয়। স্ত্রী মারিয়া গোরেত্তিকে 1999 সালের 14 ফেব্রুয়ারি সামাজিক বিয়ে করলেও আইনি বিয়েটা করেননি আরশাদ। 25 বছর পর সেই কাজটাই সেরে নিলেন তিনি। 2004 সালে বিবাহ বিচ্ছেদ ঘটে সৈফ আলী খান এবং তার প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের। কন্যা সারা এবং পুত্র ইব্রাহিমকে নিয়ে চলে যান অমৃতা। সেই থেকে সৈফের মানিব্যাগে রয়েছে ইব্রাহিমের ছবি। সেই জায়গা আজ পর্যন্ত কেউ নিতে পারেননি সৈফের জীবনে। এমনকি তার বর্তমান স্ত্রী করিনা, দুই পুত্র তৈমুর জে কিংবা বাবা মনসুর আলী খান কিংবা মা শর্মিলা ঠাকুরও। একটা দীর্ঘ সময় ধরে পর্দায় ছিলেন না আমিশা প্যাটেল। তবে গদর 2 ছবির কামব্যাক পাল্টে দিয়েছে সমস্ত সমীকরণ। প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল তাঁর পারফরমেন্স। তবে কয়েক মাস যেতে না যেতে যে কে সেই। আবারও বয়স, রূপ ও খোলামেলা পোশাক নিয়ে কটাক্ষে আমিশা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কটাক্ষ, এই বয়সেও এসব পড়ছেন। ভক্তের সঙ্গে কি ব্যবহার। চূড়ান্ত সমালোচিত উদিত নারায়ণের একমাত্র ছেলে আদিত্য নারায়ণ। সম্প্রতি এক স্টেজ শো ছিল তাঁর। সেখানেই এক ভক্ত সেলফি তুলতে চান তার সঙ্গে। সেলফি তো দূর, সেই ভক্তের হাতে মাইক দিয়ে মেরে ফোন ছুঁড়ে ফেলে দেন তিনি। পায়ে চোট পেয়ে টানা 10 দিন অসুস্থ অবস্থায় গৃহবন্দী ছিলেন সৌমিত্রিষা কুণ্ডু। তবে এখন অনেকটাই ভালো আছেন। প্রথম ছবির সাকসেস পার্টিতে এসে খুবই খুশি সৌমি। বললেন, অনেক যন্ত্রণা সহ্য করেছি। এতদিন বাড়িতে থাকতে দম বন্ধ লাগছিল। এখন আমি ভালো আছি। বেরোতে পেরে শান্তি হলো। কেরিয়ারের শুরু থেকেই লিড চরিত্রে অভিনয় করছেন তিয়াশা লেপচা। তবে এবার রামপ্রসাদ ধারাবাহিকে তার চরিত্রটি ক্যামিও। তিয়াশা বলছেন, এই চরিত্রটি আমি প্রথমে করতে রাজি ছিলাম না। কিছুদিনের জন্যই আমাকে পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকে, তাই প্রথমে রাজি ছিলাম না। জানতাম না চরিত্রের গুরুত্ব। তবে যখন দেখলাম চরিত্রটি একজন রানীর, রাজি হয়ে যাই। রানী সাজতে কে না ভালোবাসেন। আমারও অনেক দিনের ইচ্ছে ছিল।